হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10 প্রশ্নবিচিত্রা 2025 ভলিউম 1 থেকে ম্যাথমেটিক্সের সমস্ত মডেল কোশ্চেন পেপার অ্যান্সার করে দিচ্ছি। চলো আজকে তোমাদের জন্য ফার্স্ট মডেলটা অ্যান্সার করছি, চলো দেখে নাও। দেখো, এসি ইনস্টিটিউশন মালদার কোশ্চেন। এটা প্রথম কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। এখানে তোমাদের 6টা এমসিকিউ থাকছে। প্রথম কোশ্চেন, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? চলো দেখে নেবো। তাহলে ধরি মূলধন হচ্ছে 100 টাকা, সেক্ষেত্রে সুদ আসল সমান কত হবে? 200 টাকা হবে। যেহেতু দ্বিগুণ বলেছে, তাহলে সুদ সমান কত হবে? সুদ সমান হবে 200 মাইনাস 100 সমান দিয়ে 100 টাকা। এখানে তোমাদের সুদের হারটা চেয়েছে, সেক্ষেত্রে টাইমটা কত? সময় সমান, সময়টা দিয়েছে 10 বছর, তাহলে এখানে 10 বছর লিখলাম। তাহলে সুদের হার আর সমান কি লিখতে পারি? আই গুণিত 100 বাই পিটি। তাহলে এবার মানগুলো বসালাম। দেখো, আয়ের মানে হচ্ছে 100 টাকা গণিত 100 বাই পি এর মানটা কত দিয়েছে? 100 গণিত টি এর মানটা হচ্ছে 10 বছর। তাই 100 100 কাটলাম, 0 0 কেটে দিলাম, সমান দিয়ে 10 উত্তর হলো। অর্থাৎ সুদের হার হচ্ছে 10%। তাহলে এখানে বিয়ের উত্তরটা দাগ দিলাম। এরপর 2 এর কোশ্চেন, কোনো একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 12% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? না পি গুণিত 1 প্লাস 2r বাই 100 হোল টু দি পাওয়ার n হবে। এরপর দেখো, 2 দিয়ে 100 কেটে 50 করে দিলাম, তাহলে কত উত্তর আসে? p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 3 এর কোশ্চেন, এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় কত হবে? এখানে একটু খেয়াল করো। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স সমান যদি 6 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান 6x লিখতে পারি। সেখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 0। এখান থেকে কি করতে পারি? এক্সটা কমন নিলে এক্স মাইনাস 6 সমান 0। তাহলে হয় এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 6 সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স সমান 6 পাচ্ছি। অর্থাৎ কত উত্তর হলো? 0 আর 6। তাহলে সেক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, a/b/c এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। দেখো, 2a সমান 3b সমান 4c সমান k ধরে নিয়েছি। যেখানে 2a সমান k হবে, 3b সমান k হবে, 4c সমান k হবে। তাহলে এখান থেকে a সমান কত আসছে? k বাই 2, b সমান কত আসছে? k বাই 3, আর c সমান আসছে k বাই 4। তাহলে a/b/c মানে কত লিখবো? k বাই 2 ইজটু k বাই 3 ইজটু k বাই 4। দেখো, k কে উঠে গেলে 1 বাই 2 ইজটু 1 বাই 3 ইজটু 1 বাই 4 পেলাম। এখন লসাগু হচ্ছে 12, তাহলে 12 বাই 2 করে দিলাম, 12 বাই 3 করলাম, 12 বাই 4 করলাম, সমান কত আসছে? 6:4:3। তাহলে সঠিক উত্তর এটাই হবে। তাহলে এখানে দেখো ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, এ বি ও সিডি সরলরেখাংশ দুটি পি বিন্দুতে পরস্পরকে ছেদ করে কোন 3টি বিন্দুতে বৃত্ত আঁকা যাবে না? দেখো, এটি যদি এ বি করি আর এটি যদি সিডি করি, তাহলে নিশ্চয়ই পি বিন্দুটা মাঝে আছে। তাহলে এই বিন্দু দিয়ে আমি পি বিন্দু যেখানে থাকবে সেটা দিয়ে বৃত্ত আঁকতে পারবো না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর এপিবি, কারণ পিটা আছে, পি দিয়ে কোনো বৃত্ত আঁকা যাবে না। এবার অকেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস পি আর সমান আর কিউ, কোন আর পি কিউ এর মানটা চেয়েছে। দেখো, এটা খুবই সোজা। ছবিটি যদি এইভাবে আঁকো, পি কিউ একটা ব্যাস আর পি আর আর কিউ দুটো সমান দিয়েছে, তাহলে কোনটা চেয়েছে? এখানে আর পি কিউ কোনটা চেয়েছে? অর্থাৎ এই কোণটা চেয়েছে। প্রথম কথা, আর কোণটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটাকে আমি 90 ডিগ্রি করে দিলাম। এখন এই দুটো বাহু সমান আছে, তাহলে এই দুটো কোণ সমান হবে। তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি আছে। তাহলে প্রত্যেকটা কোণ 45, অর্থাৎ কোণ আর পি কিউ সমান হচ্ছে 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ডি এর উত্তর সঠিক হবে। এরপর দেখো 2 এর দাগে 2 নম্বরের প্রশ্ন। এখানে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। বার্ষিক 5% হারে 7,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো, প্রথম কথা, এখানে 2 বছরের সময় চক্রবৃদ্ধি কত হচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। সম্বন্ধে পি এর জায়গায় 7,000, আর এর জায়গায় 2 আর n এর জায়গায় 2 বসিয়েছি। সম্বন্ধে কত আসছে? দেখো, 7,000 বক্স ব্র্যাকেটের ভিতরে 100 লসাগু হলে 100 প্লাস 2 তার হোল স্কোয়ার সমান দিয়ে কত লিখবো? 7,000 গণিত 102 বাই 100 হোল স্কোয়ার। সেখানটা যদি লিখতে পারি 7,000 গণিত কত লিখবো? 102 বাই 100 গণিত 102 বাই 100। তাহলে দুটো 3টে শূন্য উপরের সাথে কাটিয়ে দিলাম। তাহলে নিচে কত থাকছে? প্রথমত আমাকে 102কে 102 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত আসছে দেখে নাও, 0 0 0, এখানে 2 0 1 এলো।
4 হলো, 0 হলো, 4 হলো, 0 হলো, 1 হলো। মনটা একটু মিলিয়ে নিতে পারে। 2 2 4, 2 0 0, 2 1 2, শূন্যগুলো হলো, এরপর 1 দিয়ে 102, তাহলে 4 4 1। এরপর 7 দিয়ে গুণ করে বসাচ্ছি, তাহলে 7 দিয়ে গুণ করলে কত আসছে? 4 7 28, 4 7 28, 7 1 7 বাই 10 আছে, তাহলে কত আসছে? 7282.8 টাকা। অর্থাৎ তোমার কি হচ্ছে, 7,000 টাকা জমা দিলে 7282.8 টাকা পাচ্ছি। সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত? 7282.8 বিয়োগ 7,000 টাকা, কারণ সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিলেই চক্রবৃদ্ধি সূত্র পড়ে থাকে। তাহলে কত আসে? 282.8 টাকা পেয়ে গেলাম। অর্থাৎ এটাই উত্তর হবে। এরপর দেখো এক্স এর মান দিয়েছে, এটার মান চেয়েছে, চলো দেখে নেব। প্রথম কথা, আমাকে 1/x এর মানটা বের করতে হবে। 1/x সমান কত হবে? 1/3 + 2√2। সেখান থেকে করণীয়রসন করলে 3 + 2√2, তাহলে উপর নিচে গুণ করবো 3 - 2√2 দিয়ে, 3 - 2√2 দিয়ে, 3 - 2√2। সেক্ষেত্রে সমান দিয়ে কত আসছে? উপরটা 3 - 2√2 রয়ে যাচ্ছে, আর নিচেটা হয়ে যাচ্ছে 3 থেকে 9, আর এটা 2 2 4, 4 2 8, -8, অর্থাৎ 3 - 2√2/1 পেলাম, সমান দিয়ে 3 - 2√2 পেলাম। এবার x + 1/x সমান কত আসবে? x এর মান হচ্ছে 3 + 2√2, প্লাস দিয়ে 1/x এর মান হচ্ছে 3 - 2√2, 2√2 কেটে গেল, সমান দিয়ে 3 3 6, তাহলে উত্তর আসছে 6। এরপর দেখো ওকেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা এর ওপর কি দিয়েছে? ওডি লম্ব, বিসি ব্যাস হলে প্রমাণ করো সিএ সমান 2OD। দেখো এক্ষেত্রে যেহেতু এই সিবি চাপের দ্বারা গঠিত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওবি আর বৃত্তস্থ কোণ হচ্ছে সিএবি, তাই লিখতে পারি কোণ সিএবি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ। সেক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে ত্রিভুজ এসিবি থেকে পাই, এসিবি থেকে কি পাচ্ছি না, দেখো এক্ষেত্রে ওটা হচ্ছে, ও হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, এবং কি হবে? এইটা যেহেতু এর উপর লম্ব হয়ে আছে, তাহলে ডিটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, অতএব ওডিটা কি হবে? ওডিটা এসির সঙ্গে সমান্তরাল, এবং ওডি হচ্ছে এসি এর অর্ধেক। ওডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ওডিটা হচ্ছে এসি এর সমান্তরাল। এভাবে না লিখে ওডি সমান্তরাল এসি, অর্থাৎ ওডি সমান হচ্ছে হাফ অফ এসি। সেক্ষেত্রে বলতেই পারি এসি সমান 2OD। এর পরের অঙ্কটা দেখো কি দিয়েছে? ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ডি বিসি এর মধ্যবিন্দু, বিএসি হচ্ছে 40 ডিগ্রি, বিওডি এর মান কত? দেখো বিসি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে আমি লিখতে পারি বিওসি সমান 2 × 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। আবার ত্রিভুজ বিওসি থেকে পাই যে ওবি সমান ওসি, আর ওডি হচ্ছে সাধারণ বাহু, আর একটা হচ্ছে বিডি সমান হচ্ছে ডিসি, কারণ ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমি লিখতে পারি কোণ ত্রিভুজ বিওসি থেকে পাচ্ছি, ত্রিভুজ বিওসি না লিখে এখানটা লিখবে ত্রিভুজ বিওডি, আর একটা ত্রিভুজ সিওডি ও ত্রিভুজ বিওডি থেকে পাই। তাহলে লিখতে পারি ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ, কি লিখব? ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি। তাহলে কোণ বিওডি সমান হাফ অফ 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি পেয়ে গেলাম। এরপর দেখো এই অঙ্কটা আছে, তোমাদের পরিচিত অঙ্ক, চলো দেখে নেব। তাহলে আয়তঘনকের তল সংখ্যা কটা? আয়তঘনকের তল সংখ্যা 4 দিকে 4টে, উপর নিচে মোট 6টা।
তাহলে এক্স এর মান 6 হলো, ধার সংখ্যা হচ্ছে 12টা, ওয়াই এর মান 12 হলো, শীর্ষবিন্দু সংখ্যা 4 4 8টা, জেড এর মান 8 হলো, কর্ণ হচ্ছে 4টে, কর্ণ কটা হচ্ছে এদিক থেকে দুটো দুটো 4টে হয়েছে। তাহলে এরপর মানগুলো আমি বসিয়ে নেব। তাহলে 6 মাইনাস 12 যুক্ত 8 প্লাস 4, দেখো কত আসছে, 6 14 হচ্ছে 18, 18 মাইনাস 12 সমান 6 উত্তর পেয়ে গেলাম। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।